আমাদের ছাত্র দলের প্রোডাক্ট ছাত্র দল থেকে বিএনপি স্ট্যান্ডিং কমিটিতে আছেন জনাব সালাউদ্দিন আহমেদ। তারা সালাউদ্দিন আহমেদের ক্ষুরধার যুক্তি, ওনার তীক্ষ্ণতা, ওনার মেধার কাছে পরাজিত হয়ে আবল তাবল বড় কথা বলে থাকে যে ওনারা নাকি অনেক জ্ঞানী, ওনারা নাকি অনেক পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি, কিন্তু মহান জাতীয় সংসদে একজন সালাউদ্দিন আহমেদকে মোকাবেলা করার জ্ঞান গরিমা সক্ষমতা তাদের মধ্যে নেই। আমাদের ছাত্র দলের প্রোডাক্ট ছাত্র দল থেকে বিএনপি স্ট্যান্ডিং কমিটিতে আছেন জনাব সালাউদ্দিন আহমেদ। তখন 1996 সালে জনাব সালাউদ্দিন আহমেদ 34 বছর বয়সে এমপি হলেন 50,000 ভোটের ব্যবধানে। শ্রদ্ধা রেখে বলতেছি, আমরা সচরাচর সিনিয়রদের নিয়ে কথা বলি না, যেটা শিবির বলে থাকে, আমরা বলি না বলি। সেদিন আমাদের বর্তমান আমিরি জামাত, তিনি তার জামানত হারাইছিলেন 96 নির্বাচন। মাশাআল্লাহ 3 বার জামানত হারাইছে। এরপরে উনি যে কালকে একটু বলছেন যে মানে সালাউদ্দিন আহমেদের কথাবার্তা নিয়ে সেটা নাকি অনেক উদ্ধত্তপূর্ণ হয়ে যায়, কিন্তু নেতা হিসাবে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি প্যারালালি দেখি, তিনি প্রথম এমপি হয়েছেন সালাউদ্দিন আহমেদ, প্রথম মন্ত্রী হয়েছেন সালাউদ্দিন আহমেদ, এবং আজকের জামাতের আমির যখন একজন মহানগরের নেতা সিলেটের, তখন সালাউদ্দিন আহমেদ 20 দলীয় জোটের মুখপাত্র ছিলেন, এবং যেই জোটে তাদের জনাব আমিরে জামাতের নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদরা সালাউদ্দিন আহমেদের নেতৃত্ব মেনে আন্দোলন করছিল। আমার মনে হয় যে ওনাদের স্মৃতিশক্তি প্রচন্ড রকম দুর্বল, যার কারণে, এবং যদি 14, 18 এবং 24-এ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া না হতো, তাহলে সালাউদ্দিন আহমেদ 7 বার এমপি। সবশেষ 3 বার জামানত বাজেয়াপ্ত হওয়ার পরে পরিস্থিতির কারণে আমিরে জামাত যে ঢাকা থেকে নির্বাচিত হলেন, সেই নির্বাচনেও জনাব সালাউদ্দিন আহমেদ প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে এমপি হয়েছেন। সুতরাং ওনারা সালাউদ্দিন আহমেদের ক্ষুরধার যুক্তি, ওনার তীক্ষ্ণতা, ওনার মেধার কাছে পরাজিত হয়ে আবল তাবল বকতেছে। মাথা ঠিক থাকে না ওনাদের। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী হয়ে যাওয়া আর বাস্তবে জনগণের ভোটে প্রধানমন্ত্রী হওয়া এক জিনিস না, সেই প্রমাণ তো 12 ফেব্রুয়ারি আমরা দেখছি।